ছিল এক গরিব কৃষক। সে প্রতিদিন পুকুর থেকে মাছ বিক্রি করত। মাছ ধরে নিয়ে যেত, বাজারে গিয়ে বিক্রি করত। সেখান থেকে যা লাভ হতো তা দিয়ে সংসার চলতো। কিন্তু আজ একটা কারণে মাছ ধরতে পারলো না। তার কারণে আজ না খেয়ে তাদের থাকতে হবে। বউ বাচ্চা সব না খেয়ে থাকতে হবে, তাকেও থাকতে হবে। ধুর, মাছ পেলাম না। ধুর, কি খাবো আজ? আরে যেতে পারিনি, টাকা পয়সা নেই, কি করব এখন? এখন আমি যদি মাছ না বিক্রি করতে পারি, বাচ্চারা না খেয়ে থাকবে। তাই এখন আমাকে একটা কাজ বের করতেই হবে। তাহলে বউ বাচ্চাকে তো না খেয়ে রাখতে পারি না। আমাকে এখন একটা উপায় বের করে কিছু টাকা আমি এখন জোগাড় করতেই হবে। পর কৃষক ভাই হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে ওখান থেকে চলে যায়। তখন সে কাজ না পেয়ে একেবারে রাত বানিয়ে ফেলে। সে আর কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না। রাত যখন হয়ে যায়, পথের মাঝে এক তান্ত্রিকের সাথে দেখা। হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে যায়। তুই এত রাতে এই গাছতলার নিচে কি কর? জায়গাটা মোটেও ভালো না, তুই কিন্তু বাড়ি যা। এখানে ভূত পেট ঘুরে বেড়ায় সারাদিন, কিন্তু তুই বাঁচতে চাস? আপনি কি বলছেন? এখানে তো আমি নতুন না, তো এখানে প্রতিদিনই আসি। ভূত পেট কোথা থেকে আসবে? এখানে কিছুই থাকে না, আপনি শুধু শুধু পেঁচাল মারছেন। আমি পেঁচাল মারছি না, তুই বুঝতে পারছিস না? এখানে আছে, ভূত আছে। কানের মায়া থাকলে পালা। আরে এখানে কিছু নেই, আপনি শুধু শুধু এই ভাবছেন। আমার কিছু টাকার প্রয়োজন ছিল, সেটা খুঁজতে বেরিয়েছি। এটা বলে তারা চলে যায়। তান্ত্রিকও কিছু বলে না, তাকে একটু সাবধান করেছিল, এই আর কি। ভাই তান্ত্রিকের কথায় ভয় পেয়ে সে একটা রাত কাটায়। তারপর আমি তো একটা রাত কাটালাম, পরদিন সকালে এখন আমি এখান থেকে রওনা দিচ্ছি। এখন তার ভয় নেই আমার, এখন আমি এখানে বিন্দাস চলতে পারবো। এখান থেকে এখন বাসায় যাই। অবাক করা কাণ্ড যে উপর থেকে সেই তান্ত্রিকটাই আবার হাতে তরোয়াল নিয়ে নেমে আসছে। কৃষক ভাই ভয় পেয়ে যায়। কি আপনি এখানে? কে আপনি? আমার সাথে দেখা করেছিলেন না? আপনিই তো কথা বলছিলেন। আপনার হাতে তরোয়াল আর হাওয়ায় ভাসতেছেন কিভাবে? আপনি কে? কিন্তু তান্ত্রিক কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি গিয়ে তার পেটে ছুরিটা বসিয়ে তাকে ওখানে মেরে ফেলে। ভাই কিছু বুঝতে না পারে ওখানেই মরে যায়। টাস করে সে পড়ে যায়। ঘটনাটি সারা গ্রামবাসী জেনে যায়। তারপর সেখানে তারা বুঝতে পারে যে ওখানে সকালে, দিনে, রাতে, দুপুরে কোনো সময় যাওয়া যাইবে না। গ্রামবাসীদের সবাইকে সাবধান করে দেয়। তারপর ওখানে আর কেউ যায় না কৃষক ভাই মারা যাওয়ার পর থেকে। তারপর সবাই গ্রামবাসী সাবধান হয়ে যায়। তারপর আর থেকে কেউ আর ওখানে গিয়ে প্রাণ হারায় না। পর থেকে কোনো সময় তারাও আর যায় না।